আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দ্বিতীয় রোজায় আমার আম্মু, আমার খালাতো বোন আর আমার মেজো আপুনি গিয়েছিল গোপালগঞ্জ পাচুরিয়া নবাবী চা খেতে। ঘুরতে যেয়ে কিছু ভিডিও ক্লিপ করেছিল, তাই ভাবলাম ভয়েস দিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। ওরা বাসা থেকে ইফতার করেই গিয়েছিল, আর আমার রোজা খোলার পরে অনেক খারাপ লাগছিল, তাই আমি আর যাইনি। আমাদের গোপালগঞ্জ শহরটা কিন্তু অনেক সুন্দর, আর রাতের বেলা ঘুরতে বের হলে আরও অনেক বেশি ভালো লাগে। রিক্সায় ঘুরতে গেলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগে আমার। বাট আমার অনেক খারাপ লাগছিল দেখে আমি যেতে পারিনি। এই তো চলে এসেছে পাচুরিয়া নিউ মার্কেটে। আম্মু মূলত গিয়েছিল নবাবী চা অ্যান্ড স্ন্যাক্সের রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করতে। এখানে নাকি আরও অনেক রেস্টুরেন্ট ছিল, বাট পুরোপুরি চালু হয়নি। ভিতরে অনেক সুন্দর ছিল, আমি তো যাইনি, কিন্তু ভিডিও ক্লিপ দেখে আমার অনেক ভালো লেগেছিল। আর আমরা যেই রোজেলা চা খেয়েছিল, এটা নাকি অনেক আনকমন। আর রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর ছিল। আপনাদের প্রিয় মানুষ বা ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারেন নবাবী চা অ্যান্ড স্ন্যাক্স রেস্টুরেন্টে। এখানে অনেক চার আইটেম ছিল, অনেক স্ন্যাক্স আইটেম ছিল। আপনারা কিন্তু অবশ্যই আসবেন নবাবী চা অ্যান্ড স্ন্যাক্স রেস্টুরেন্টে। আমার ভয়েসটা একটু সবাই ইগনোর করে ফুল ভিডিওটা দেখবেন। আমার অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমিও একদিন যাব নবাবী চা অ্যান্ড স্ন্যাক্স রেস্টুরেন্টে। এখন আর আগের মতো আপনাদের সাথে তেমন ভ্লগ শেয়ার করা হয় না নানান ব্যস্ততার কারণে, তাই যেইটুকু পারি সেইটুকুই শেয়ার করি। আপনারাও অনেক পছন্দ করেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখুন, রাতে পুরোই গোপালগঞ্জ শহর ফাঁকা হয়ে গেছে, যেহেতু রোজার মাস চলছে। আবার কোনো নতুন ভ্লগ নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন।